রোজা রেখে কোনো চুল বা নখ কাটা যাবে কিনা? সাহারি ও ইফতারের কোনো দোয়া আছে কি? এটি কি বাংলায় পড়া যাবে? রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায়, যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে? রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়? রমাদানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা? একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে? কিভাবে সে তার রোজা কাটাবে? রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো? গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যম কি? কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয়? মেহেরবানি করে জানাবেন। হুজুর, রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে, এমন অবস্থায় কি করা উচিত? কন্যার বাড়িতে কি ইফতার পাঠানো উচিত? আপনার কাছে জানতে চাই। ভাইরা আমার, রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারাবি একটা ইবাদত, রমজানের রোজাটা আরেকটা ইবাদত। যেহেতু তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায়, তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে? কেন? রোজা তো হয়ে যাবে। আলাদা ইবাদত। রোজা রাখা একটা ইবাদত, তারাবি পড়াটা আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একই হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন। যে তারাবি পড়বে তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, তারাবির নামাজ পড়তে হবে। এটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাধারণ সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই, সাহাবীরা ছাড়েন নাই। কোনো ওযর ছাড়া তারাবি ছাড়া যাবে না। জামাত ছুটে গেলে একা একা হলেও পড়বেন, কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না, সফরে আছেন, ট্রাভেলে আছেন, বাসে ছিলেন, ট্রেনে ছিলেন, নাইটে সফর করেছেন, তারাবি পড়তেই পারেন নাই, ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে। তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল, যেটা তো সুন্নাত, না পড়লেই কি? এই অবহেলাটা আরেকটা দোষের। তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন। কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না, এটা হলো বাড়াবাড়ি। আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বা কি, এটা হলো ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রোজা রেখে কোনো চুল বা নখ কাটা যাবে কিনা? রোজা রেখে চুল বা নখ কাটা যায় আপনাদের এলাকায়? যায়? আলহামদুলিল্লাহ, সহজ মাসালা। রোজা রেখে চুল বা নখ কাটলে রোজার কোনো অসুবিধা হয় না। রোজা রেখে সরিষার তেল গায়ে মাখলো কোনো অসুবিধা নেই। কোনো আপনার স্নো পাউডার ইত্যাদি ব্যবহার করলে এগুলোর কোনো অসুবিধা নাই, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। সাহারি ও ইফতারের কোনো দোয়া আছে কি? এটি কি বাংলায় পড়া যাবে? ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই। ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি, আরেকটা দোয়া আছে আনকমন, যেটা আমরা জানি না। দুইটা দোয়া আমি বলছি। এক নম্বর হলো ইফতারের দোয়া, যেটা কমন আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি, অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি। এই যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এটা ইফতারের একটা দোয়া। আরেকটা দোয়া হলো যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অনেকে এটা জানেন মাশাআল্লাহ। যাহাবা যামা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে। এই যে দোয়া ইফতারের, এটা কি ইফতারের আগে করবেন, না মাঝখানে করবেন, না শেষে করবেন? কি বলেন, ইফতারের আগে না শেষে? যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন। মাশাআল্লাহ, বহু লোক। ভাইরা আমার, এই দোয়া ইফতারের পরে করবেন, আগে না। অনেকেই এই ভুলটা জানেন। অনেকে মনে করেন যে আগেই করতে হয়, আগে না। ইফতারের দোয়া কখন করবেন? ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন, পিপাসা দূর হয়ে গেছে, শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, এটা কি ইফতারের আগে হয় না পরে হয়? তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম, তোমার রিজিক দিয়ে ইফতার করলাম, এটা কি আগে না পরে? পরে। অতএব এটা ইফতারের পর। তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যে কোনো খাবার খান, ইফতারও খাবেন। ইফতার খেয়ে ফেলছেন, দু চার লোকমা খেয়েছেন, একটু পানি খেজুর খেয়েছেন, তারপরে দোয়া পড়তে পারেন। আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন। আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে,
কিন্তু সুন্নাত হবে, বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে, সরাসরি আরবি টেক্সটটা পড়তে পারলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব? নিয়ত করা কি রোজা রাখার জন্য জরুরি? নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি, কিন্তু নিয়ত করা জরুরি, নিয়ত বলা জরুরি না। জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস। মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে, অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে। ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ, রোজার জন্য নিয়ত ফরজ, নামাজের জন্য নিয়ত ফরজ, কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নাত কোনোটাই না। আমরা যে রোজার নিয়ত শুনছি, নাওয়াইতু আন আসুমা গাদান, আছে না? বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে, ভিত্তিহীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই। ইসলামের নামে নকল আমল করলে সওয়াব হবে না গুনাহ হবে? খবরদার। এই জন্য আমরা মেহেরবানি করে, আমি কি জন্য ভোর রাতে উঠছি? সারি খেতে উঠছি। সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো, এটাই তো আমার নিয়ত। মনের ইচ্ছা আছে, ইন্টেনশন আছে, এটাই নিয়ত। মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই। কাউকে কর্জে হাসানা হিসেবে টাকা ধার দিলে সেই টাকার কি যাকাত দিতে হবে? কারণ সেই টাকা কখন পাবো অনিশ্চিত। ভাইরা আমার, অনেক দরকারি একটা প্রশ্ন। আপনি কাউকে লোন দিয়েছেন, হাওলাত দিয়েছেন, কবে দিবে জানেন না, যাকাত দিতে হবে কি হবে না? উত্তর হলো, কোনো টাকাই যাকাত মুক্ত থাকবে না যদি সেটা নেসাবকে স্পর্শ করে। এখন ধরুন আপনি আমাকে 1 লাখ টাকা লোন দিয়েছেন, 1 লাখ টাকা কি নেসাব টাচ করে না করে না? করে। 85 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলেই নেসাব হয়ে যায়। তো 1 লাখ টাকায় 85 গ্রামের বেশি রূপা কিনা যায়, অতএব এটা নেসাব। নেসাবের মধ্যে যেহেতু আছে, অতএব এই 1 লাখের যাকাত কাউকে না কাউকে দিতে হবে। এখন টাকাটা আমি লোন নিয়েছি আর উনি আমাকে লোন দিয়েছেন, এখন যদি বলেন যে আমার যাকাত দিতে হবে, তো আমি তো টাকার মালিকই না, টাকা তো ওনার। তো এই জন্য যিনি লোন দিবেন যাকাত তিনি দিবেন। এখন একটা প্রশ্ন হয়, ভাই এটা কোনো কথা হলো? বেচারা টাকা লোন দিছে, হাওলাত দিছে সওয়াবের আশায়, আবার তার যাকাতও তার দেওয়া লাগবে, কেমন কথা? উত্তর হলো, ইমানদার লোন দিলে সওয়াব আছে না নাই? কিরকম সওয়াব ধারণা আছে? কে বলতে পারেন লোনের সওয়াব কি? কি সওয়াব বলেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এলাকার মানুষ দেখা যায় বেশ কোরআন হাদিসের ইলম রাখেন। কোন কোন ক্ষেত্রে লোন বা হাওলাত দিলে, দান করলে যে পরিমাণ সওয়াব হয় তার চাইতে বেশি সওয়াব হয়। এখন একটা প্রশ্ন ওঠে, এটা আবার কেমন? দান করে দেওয়া মানে তো একসাথে দিয়ে দেওয়া, লোন দেওয়া মানে তো দিলাম আবার নেওয়ার জন্য, তো সওয়াব আবার বেশি কিভাবে হয়? সেটার ব্যাখ্যা হলো, ধরেন ওনাকে আমি 10 টাকা দান করলাম, ওনার দান দরকার, কিন্তু ওনার দানটা কেন দরকার? উনি এই 10 টাকা দিয়ে একটা কলা খাবে, যেটা আসলে তার এমন কোনো আহামরি প্রয়োজন নাই, এটা না খাইলেও তার চলে, পেট ভরা আছে। এখন কলা খাইতে মন চাইছে, টাকা নাই, আমি 10 টাকা তারে সাদাকা করলাম, দান করলাম। এই দানের চাইতে ওনার দরকার হলো লোন, এমন লোন যে লোন দিয়া তার জীবন রক্ষা হবে, কঠিন কোনো কাজ হবে। এখানে এই দানের চাইতে এই লোন দিলে সেটা সওয়াব আল্লাহর কাছে বেশি হবে। আরো বিভিন্ন ব্যাখ্যা হাদিসের আছে। এই জন্য ভাইরা, লোন যে দিবে সে তো সওয়াব পাবে, বিধায় যাকাত দেওয়ার কারণে তার যে টাকা কমতেছে, এতে তার হারাবার কিচ্ছু নাই। এই জন্য তাকেই যাকাত দিয়ে যেতে হবে। এখন কথা হলো, পাওয়ার সম্ভাবনা নাই। যদি এমন হয় যে পাওয়ার সম্ভাবনা, তাহলে যাকাত আপনাকে এখন দিতে হবে না, একসাথে পাইলে যে ক বছরে যাকাত দেন নাই সেগুলো দিতে হবে। আর যদি কখনো না পান তাহলে না দিলে কোনো গুনাহ হবে না। জি। একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে? কিভাবে সে তার রোজা কাটাবে? মাশাআল্লাহ, আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার, সেটা হলো মাহে রমাদানের 27 আমল। এই যে বইটা একটা হাতের সামনেও আছে, মাশাআল্লাহ। এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস। এর আগে সোনাইমণিতে একটা বক্তব্যে আমরা মাহে রমজানের উপরে একটা গবেষণা করে 27টা আমল কোরআন হাদিসের আলোকে বের করেছি, সেটা উপস্থাপন করেছি, পরে এটাকে বই আকারে আনা হয়েছে। এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে। অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন, চাইলে ভিডিও বক্তব্যটা শুনে নিতে পারেন। একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন, আর কিচ্ছু করতে পারেন না পারেন, শুধু একটা কথা বলে যাই, রমজান মাসে ফরজ রোজা রেখে
অন্তত কোনো প্রকার হারাম কাজ, গুনাহের কাজ করবেন না। বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ? একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল। সেটা হলো ফরজ রোজা রাখলেন, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বেনই, ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন। কোনো হারাম কাজ করলেন না, ঝগড়াঝাটি করলেন না, মিথ্যা বললেন না, চগলখড়ি করলেন না, গীবত করলেন না, কাউকে ঠকাইলেন না, 2 নম্বর কাজ করলেন না। এই গুনাহমুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। স্ত্রীর স্বর্ণের যাকাত কিভাবে দিবে? স্বামী নাকি স্ত্রী দিবে? স্ত্রীর যদি আয় রোজগার না থাকে কিন্তু স্বর্ণ আছে তাহলে তার যাকাত কিভাবে আদায় করবে? ভাইরা আমার, স্ত্রীর স্বর্ণের যাকাত কে দিবে? স্ত্রীর স্বর্ণের যাকাত দিবেন যিনি স্বর্ণের মালিক। এখন প্রশ্ন হলো স্ত্রীর স্বর্ণের মালিক কে? কে বলে স্ত্রী? আপনি দিয়ে দিয়েছেন একসাথে? ঠিক আছে, এদিকে একবার বলছেন স্বামী, আমার ভাই মুফতি মোহাম্মদ আলী ভাই বলছেন স্ত্রী। ভাই উনি মুফতি মানুষ বলে ফেলছে, আমি কেমনে ওনারে ভুল বলি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পক্ষে লোক আছে। যুবক পোলাপান একটাই পায় না, আপনি কোন একাধিক? আমরা একটা চিন্তা শেষ হয়ে যেতেছি, একটারে বাপ মা বিয়ে করেন, আপনি কোন একাধিক বিয়ে করাইতে? আল্লাহ তাআলা যুবকদের একটা বিয়ে অন্তত ব্যবস্থা করুক। এরপরে যার সাধ্য তৌফিক থাকবে শর্ত সাপেক্ষে সে ইনসাফ করতে পারলে একাধিক করবে। যাই হোক ভাই, বউয়ের স্বর্ণের মালিক কি বউ না স্বামী? এটা নির্ভর করে যে স্বামী আসলে তাকে দিলে কিভাবে দিয়েছে। ধরুন এটা স্বামী দিছে বা বাপের বাড়ি থেকে পাইছেন, স্ত্রীকে যদি দিয়ে দেন তাহলে তার মালিক স্ত্রী এবং সেটা যাকাত তাকে দিতে হবে। আর যদি স্ত্রীকে না দিয়ে দেন, ব্যবহার করতে দেন, যে ঠিক আছে আপনাকে ব্যবহারের জন্য দিলাম, তাহলে সেক্ষেত্রে মালিক হবে স্বামী। এটা ক্লিয়ার করতে হবে। এখন মুশকিল হলো স্বামী স্ত্রী যদি এগুলো নিয়ে আলাপ উঠায়, আমাদের দেশে আমরা এত ভালো, মানে অতি ভালো যেটাকে বলে, বউ যদি এখন যায় ঘরে যদি জিজ্ঞেস করেন স্বামীরে, আর বউরে জিজ্ঞেস করেন যদি যায়, আচ্ছা বলো তো দেখি তোমার এই স্বর্ণগুলো আসলে মালিকটাকে, সাথে সাথে সে বলবে ব্যাপার কি, তোমার মাথায় এই চিন্তা কেন আসলো, কাহিনী কি, তুমি কি ডানে বামে কোনো চিন্তা ভাবনা করছো, কি ব্যাপার? আমরা কত সরল সহজ চিন্তা করেন। একটা সম্পদের মালিকানা ক্লিয়ার হওয়া লাগবে কি লাগবে না? স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমার যে স্বর্ণগুলো আছে এগুলো আসলে মালিক কি তুমি না আমি, কে? অবশ্য আজকাল মেয়েরা এগুলো বলবে না, বেশিরভাগ মেয়েরা বলবে বলো কি তোমার সন্দেহ হয় আমি যে ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি স্ত্রী মালিক হয় তাহলে স্বর্ণের যাকাত স্ত্রীকে দিতে হবে। আর যদি আপনি স্ত্রীকে ব্যবহার করতে দেন, বলেন যে তুমি ব্যবহার করো, আমি চাইলে যে কোনো সব বিক্রি করে ফেলবো, তাহলে সেক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে। এখন মুশকিল হলো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ইস্যুতে আমরা চিটারি করি অনেকে। কিভাবে? স্ত্রীকে দিছে, তার ধান্দা আছে বিদেশে যাওয়া লাগলে ভিসা পাইয়া গেলে বিক্রি করে দিবে, ওইটা বললে তো বউ খেপে যাবে, এই জন্য ডাইরেক্ট কিছু বলে না, পাম্প পট্টে দিয়ে হুদাই মিশা কথা বলে তারে খুশি করে। আবার যখন দরকার হয় তখন যা বিক্রি করে ফেলে, আছে না নাই? তো এই 2 নাম্বারই করা চলবে না, ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। আরবিতে একটা প্রবাদ আছে, তাআমালু কালা জানিব ওয়া তাআশারু কালা কারিব। আর্থিক লেনদেন হবে অচেনা মানুষের মতো, আর সাধারণ আচার আচরণ হবে সবার সাথে চেনা মানুষের মতো। এই জন্য ক্লিয়ার করবেন। এখন প্রশ্ন হলো, স্ত্রী যদি স্বর্ণ মালিক হয় উনি কোত্থেকে যাকাত দিবেন? তার তো উপার্জন নাই। উত্তর হলো তিনি প্রয়োজনে স্বামীর থেকে নিয়ে দিবেন। স্বামীকে রিকোয়েস্ট করে বলবেন তুমি আমারটা আদায় করো, যে কোনোভাবে করবেন, বা স্বর্ণের কোনো একটা অংশ সেল করবেন, কোনো না কোনোভাবে তাকে যাকাত আদায় করতে হবে। স্বর্ণের মালিক মানে তিনি ধনী, অতএব প্রয়োজনে স্বর্ণের কিছু অংশ বিক্রি করে হলেও তাকে যাকাত দিতে হবে। তবে স্বামী যদি আদায় করে যাকাত আদায় হয়ে যাবে, স্ত্রী যদি সেটা জানে যে উনি আদায় করছেন। জি। রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়? রমাদানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা? রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দিয়েছেন। as-সাইমু হাত্তা ইফতির, ইফতার রাখ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয়। কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয়, যে টাইমে আমরা ছোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকি, ওই টাইমটাতে দোয়া কবুল হয়। এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগে মিশায়া
সূর্য ডুবার আগে 10-15টা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো? গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যম কি? কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয়? মেহেরবানি করে জানাবেন। ভাইরা আমার, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন। তওবা করতে হবে, লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে। এরপরে কায় মনোবাক্যে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাফ পাওয়ার জন্য। এবং বিশেষ করে সাহরির সময়, ভোর রাত, দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে, ক্ষমা নিতে হবে। ইফতারের আগ মুহূর্তটা এটা দোয়া কবুলের সময়, তো সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া করতে হবে। দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল উপার্জন, কায় মনোবাক্যে দোয়া করা, মনোযোগের সাথে দোয়া করা, চোখের পানি ফেলে দোয়া করা, সেগুলো করলে আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমার দোয়াও কবুল করবেন। আমি একজন ট্রাক ড্রাইভার, আমার পরিবার এবং সন্তান আছে, কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার করণীয় কি? ভাইরা আমার, মা বোনরা স্বামীদের কথা না শোনা, স্ত্রীরা স্বামীদের কথা না শোনা, এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে। পশ্চিমাদের মুখরোচক স্লোগানে আমাদের অনেক মুসলিম নারীরা বিভ্রান্ত হয়ে গেছেন। মনে রাখবেন, কোন নারী যত রকম ইবাদত বন্দেগী করুক, তিনি যদি স্বামীর সাথে সবসময় আড়াআড়ি করা, স্বামীকে ইগনোর করা, তাকে অমান্য করার মানসিকতা তার মধ্যে তৈরি হয়, তাহলে তিনি কখনো নেককার মুসলিম নারী হতে পারেন না। যে ভাই এই প্রশ্ন করেছেন তাকে বলবো, বিয়ের আগে এটা ভাবা দরকার ছিল যে এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। যদি কেউ মুত্তাকি হয়ে থাকে, সত্যিকারের মুসলিম হয়, আল্লাহ ভীরু হয়, তিনি কখনো স্বামীর অবাধ্য হতে পারেন না। কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, মতভিন্ন হতে পারে, কিন্তু তাই বলে অবাধ্য হওয়া যেটা বলে সেটা হতে পারে না। এখন এই বোনকে আপনি মোটিভেশন দেন, তাকে ভালো মুসলমান বানাবার চেষ্টা করেন। আপনার কথা শোনানোর চাইতে তাকে আল্লাহর আনুগত্য করেন, আল্লাহর আনুগত্যে আনেন। আল্লাহর আনুগত্যে আসলে সে স্বামীর কথা এমনি শুনবে ইনশাআল্লাহ। হুজুর, রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে, এমন অবস্থায় কি করা উচিত? কন্যার বাড়ি থেকে ইফতার পাঠানো উচিত? আপনার কাছে জানতে চাই। ভাইরা আমার, আমাদের সমাজে বহুল প্রচলিত, বহুল প্রতিষ্ঠিত কুসংস্কারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে, ছেলের মা, ছেলের বাবা, ছেলের গোষ্ঠী, ছেলের বিভিন্ন মহিলারা, ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে। আল্লাহর জমিনে যদি 10টা নিকৃষ্টতম ছোট লোকই থাকে, তার একটা হলো এইটা। যুবক ভাইরা, কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুরবাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই? বলতে পারবেন কেউ? দেখি কার কার বুকে পাটা বল আছে, হাত তোলেন। হয় নাই যাদের। বাবাজি আপনি হাত তুলছেন, আপনাদের আমল তো এগুলো ছিলই না, আপনি হুদাই ক্রেডিট নিচ্ছেন কেন? এগুলো তো নতুন, আমাদের দেশে নতুন ফিতনা শুরু হয়েছে। এই দাঁড়িয়ালা ভাই, আপনি হাত তুলছেন কি বুঝে? বলেন বলেন কি বুঝে হাত তুললেন? আপনার শ্বশুরবাড়ি থেকে ইফতার আসে নাই? হ্যাঁ আসে নাই? বিয়ে করছেন? হ্যাঁ বিয়ে করছেন, শ্বশুরবাড়ি থেকে ইফতার আসে নাই? গরিব তারা, মানে কারণ কি? ভাইয়েরা আমার, এদেশ থেকে যৌতুককে ওলামায়ে কেরাম মিম্বর থেকে, মাহফিলের মঞ্চ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন, আলহামদুলিল্লাহ। যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ওলামায়ে কেরাম। এক চেটিয়া অবদান এদেশের ওলামায়ে কেরামের এই কাজটা। যৌতুক চলে গেলে কি হবে? ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে, এইটা আমাদের দূর করতে হবে কি হবে না? অনেক যুবক আছে, তারা বলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুশি মনে দেয়। ভালো করে শুনে রাখেন, 2 নাম্বারের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া। ঘুষখোর সেও বলে খুশি হয়ে দিস, যৌতুকখোর সেও বলে বেহিসাব খুশি হয়ে দিস। শুধু খুশি হয়ে না, জোর করেও দেয়। জোর করে দিবে না কি করবে? তার মেয়েটার শান্তি দরকার তার। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, মুসলমানের সন্তান হয়ে থাকেন, বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন, শ্বশুরকে বলবেন কোনো কিচ্ছু আমার এখানে পাঠাবেন না, পাঠালে আমি মনে কষ্ট পাবো, উল্টা পারলে আমি দিব।
একটা কথা আমি সবসময় বলি ভাই, একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা, জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে, সুশিক্ষিত হয়েছে, সুস্থ সবল হয়েছে, সুঠামদেহী হয়েছে, তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয়। সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে? তার বাবা মা। আর ভোগ করছে কে? স্বামী এবং স্বামীর ফ্যামিলি। ঠিক না ঠিক? পড়ালেখা করাইছে মেয়ের বাপ মা, ওই পড়ালেখা দিয়া, ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করায়। ঠিক না ঠিক? রান্না বান্নাটা শিখাইছে তার মা, ওই শিক্ষা দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় কারে? স্বামীকে, শ্বশুর শাশুড়িকে। ঠিক না ঠিক? তাহলে উচিত হলো ছেলে পক্ষে মেয়ে পক্ষকে এটা বলা, বেঈসাবকে বলবে, ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে, বাবাজি বা ভাই, আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই। এরপরও তো কোনো মানুষ কেনা যায় না, এটা কেনার জন্য দেওয়া না, অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া, এটা বলা দরকার ছিল। সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল, তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন। আপনার চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর হতে। এই সমস্ত ভিখারিদেরকে ধরে ধরে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠায় দিবেন। আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয়, যাদের শ্বশুর বাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠায় দিবেন। কথা বুঝে আসছে? এখন এরপর থেকে হুদাই যায় আমাদের ওখানে সিরিয়াল ধরবে। সিরিয়াল ধরলে সবাই ইফতার পাবে। শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে, আমি শ্বশুর বাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম, কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোনো ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আস-সুন্নাহ ফাউন্ডেশনের দ্বারস্থ হয়েছি। এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন আমাদের দিতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই কুসংস্কার আমরা দূর করবো তো ইনশাআল্লাহ। খুশি মনে বলতে কোনো কিচ্ছু নাই। খবরদার, মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায়, ছেলে পক্ষ পাঠায় না কেন? মেয়ে পক্ষ যদি 2 আনা পাঠায়, ছেলে পক্ষ 4 আনা পাঠানো উচিত। অনেক মহিলারা আছে ফ্যামিলির, তারা খোঁচাখুচি করে বৌমাকে। আল্লাহ আমাদের এই কুসংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। রোজা রেখে কোনো চুল বা নখ কাটা যাবে কিনা? রোজা রেখে চুল বা নখ কাটা যায় আপনাদের এলাকায়? যায়? আলহামদুলিল্লাহ, সহজ মাসালা। রোজা রেখে চুল বা নখ কাটলে রোজার কোনো অসুবিধা হয় না। রোজা রেখে সরিষার তেল গায়ে মাখলো কোনো অসুবিধা নেই, কোনো আপনার স্নো পাউডার ইত্যাদি ব্যবহার করলে এগুলোর কোনো অসুবিধা নাই, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন 2টা প্রশ্ন করছেন। এক প্রশ্ন হচ্ছে, স্বামীর কথা শোনাটা যতটা জরুরি, স্ত্রীর কথা শোনাটা কি ততটা জরুরি নয়? স্বামীর কথা যতটা শুনবেন, স্ত্রীর কথাটাও কি ততটা শুনবেন কিনা? দেখুন, পৃথিবীতে ফ্যামিলি ব্যবস্থাপনা ইসলামে একটা আছে, আর এর বাইরে পশ্চিমাদের আরেকটা আছে। 2টা সিস্টেম। ইসলামের ফ্যামিলি ব্যবস্থাপনা হলো, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে দায়িত্বশীল করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা অভিভাবক বানিয়েছেন। এখন যদি কেউ নারী এবং পুরুষকে সমান সমান করতে চায়, তাহলে তার পরিণতি কি হতে পারে পশ্চিমের দিকে তাকালে বুঝতে পারবেন। ভাইরা আমার, একটা ছোট্ট মুদি দোকানও যদি আপনি চালাইতে হয়, একজন মালিক আর একজন শ্রমিক বা কর্মচারী থাকা লাগে কি লাগে না? 2জনই মালিক, সমান সমান শেয়ার, দুজনই দোকানটা পরিচালনা করে, দোকানটা ঠিক মতো চলবে? কারণ সকাল বিকাল গন্ডগোল বাঁধবে। ঠিক না ঠিক? এভাবে কোনো দোকান যদি না চলে, তাহলে একটা সংসার কখনো সুষ্ঠুভাবে চলতে আপনি কাউকে না কাউকে অভিভাবক মানতেই হবে। হ্যাঁ, এর মানে এই না যে অভিভাবক যা খুশি তা করতে পারে, জুলুম করতে পারে, অন্যায় নির্দেশ দিলেও সে অধিকার আছে, সেটা ইসলাম বলে না, কখনো বলে না। ভাইরা আমার, আজকের পৃথিবী নারীদেরকে সমান অধিকার দিতে বলে, ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে। ইসলাম কি দিতে বলে? সমান দিলে সব সময় সমতা হয় না, ন্যায্য দিলে সব সময় সমতা, ন্যায্যতা, যেটা যৌক্তিকতা সেটাই হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
মা বোনরা যদি যৌক্তিক কোনো আবদার চাহিদা পেশ করেন, সেটা স্বামী কখনো কখনো শুনতে বাধ্য যদি সেটা তার অধিকারের বিষয় হয়, আর কখনো কখনো বাধ্য না হলেও স্বামীকে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করার পরে বলেছেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাতি আলাল্লাহ বে। ও দুনিয়ার পুরুষেরা, যুবকেরা, স্বামীরা, শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরও, এত ব্যস্ত মানুষ হওয়ার পরও তিনি তার স্ত্রী হিসেবে আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি তিনি নিয়ে গেছেন, যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিরক্ত হয়ে উঠে না আসি ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, আমাকে নিয়ে আসেন নাই, বলেন নাই আয়েশা চলো আর কত দেখবা, এটা বলেন নাই। অতএব তোমরা তোমাদের কম বয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন তাদের বিনোদনের প্রতি, আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে, এটা আমাদের আয়েশা বলেছেন। তাহলে বোঝা গেল স্ত্রী যদি কিছু চায় সেটা পূরণ করবার জন্য স্বামী যথাযোগ্য চেষ্টা করবেন, যদি অন্যায্য না হয়, অন্যায় না হয়, অযৌক্তিক চাওয়া না হয়। কিন্তু এর মানে এই না যে ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে, সমান অধিকার দিলে মারামারি ছাড়া কিচ্ছু হবে না। পশ্চিমে যান, কোনো সংসার বলতে কিচ্ছু নাই। গত সপ্তাহের কথা, নিউজিল্যান্ডের একটা শহরে অকল্যান্ডে আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই বুয়েটিয়ান, ওনার বাসায় উনি নিয়ে গেলেন ফজর নামাজ পড়ে, মসজিদ থেকে পাশে ওনার বাসা। তো ওনার বাসায় গিয়ে আমি একটু আশপাশে কিছু গাছ টাছ দেখলাম, দেখে বের হচ্ছি। উনি আমাকে দুটা জিনিস দেখালেন। এক হলো বললেন যে ভাই আপনি যে সবজি চাষ করেন ঢাকায়, ওই ভিডিও দেখার পর আমার ওয়াইফের চাপে আমি এই যে লাউ গাছ লাগাইছি, সেই লাউ গায়ে অনেক লাউ ধরছে। চিন্তা করলাম আমরা কাজ করছি এখানে 11,500 কিলোমিটার দূরে আমল হয়েছে আলহামদুলিল্লাহ, 11,500 কিলোমিটার দূরে। তো তার একজন প্রতিবেশী বৃদ্ধ, বয়স 65 থেকে 70 হবে, এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় করায় বললেন যে আমার নেইবার, আমার প্রতিবেশী। তো আমি বললাম যে তার বাসা যে শুনশান নীরব, ব্যাপার কি? তো বলে যে তার বাসায় কেউ নাই, তার কোনো ফ্যামিলির সদস্য নাই, 20 বছর সে এই বাসাতে আছে, কোনো সদস্য নাই, বয়স 65 থেকে 70। গায়ে দেখি যে ময়লা আবর্জনা লেগে আছে, ভোরবেলা কোত্থেকে কাজ করে আসছে, পরিশ্রম করে খায় দায়। আমি অবাক হয়ে গেলাম। আমাদের দেশে একজন বৃদ্ধ মানুষ 20 বছর ধরে একা একা তিনি উপার্জন করে চলতে হয়, তার দেখভাল করার কেউ নাই। এটা কি কল্পনা করা যায়? আপনি যদি ট্রাভেল করেন সারা দুনিয়াতে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মহিলা 60, 65, 70, 80 বছর একা একা ট্রাভেল করছে, কেউ তাদের সাথে নাই। ইসলাম যে পরিবার ব্যবস্থাপনা রেখেছে এটার উপরে পোদ্দারি করতে গিয়ে গোটা পৃথিবীর বেশিরভাগ দেশগুলো নিঃস্ব হয়ে গেছে। অতএব আমরা যারা আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে যাব তাদের গোল্লায় যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। মেয়েদেরকে ইসলাম সমান অধিকার দিতে বলে না, কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশিও দিতে বলে, আবার কোনো কোনো ক্ষেত্রে কমও দিতে বলে, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু। অতএব শেয়ানে শেয়ানে সমানে সমানে যদি নড়তে চান তো ওদের যে অবস্থা হয়েছে, সংসার ভেঙে গেছে, পরিবার ব্যবস্থা ভেঙে গেছে, সে অবস্থা আমাদের হবে। আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম এই লোকটা ফ্যামিলি ছাড়া কেন থাকে, কারো কি একা থাকতে ভালো লাগে? তখন তিনি আমাকে বললেন ভাই সাধে থাকে না, এই জন্য ফ্যামিলি ছাড়া থাকে যে বইয়ের সাথে তো 2 দিনে বেশি 3 দিন বলবে না। নিয়ম হলো, আইন হলো, বেশিরভাগ উন্নত দেশগুলোর আইন একই রকম। 3 বছর যদি বিবাহ লাস্টিং করে, বিচ্ছেদ হলে স্বামীর যা উপার্জন আছে তার অর্ধেক স্ত্রী, স্ত্রীর যা উপার্জন আছে তার অর্ধেক স্বামী পেয়ে যাবে। এই আইনের কারণে মানুষ বিবাহ করতে চায় না, অবৈধ সম্পর্ক দিয়ে সে কাজ সারে, যার কারণে সন্তান হয় না, জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মতো সুমহান জীবন বিধান দিয়েছেন, এর চেয়ে যৌক্তিক, এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুখ, এর চেয়ে দাম্পত্য শান্তি আর কোন সমাজে কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা শুকর সেজন্য। একটা প্রশ্ন এসেছে, সাহারি ও ইফতারের কোনো দোয়া আছে কি? এটি কি বাংলায় পড়া যাবে? ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই, ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি, আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না। দুইটা দোয়া আমি বলছি। 1 নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এই দোয়ার অর্থ হলো হে আল্লাহ, আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি, অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি। এই যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এটা ইফতারের একটা দোয়া। আরেকটা দোয়া হলো যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অনেকে এটা জানেন মাশাআল্লাহ। যাহাবা যামা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে,
ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে। এই যে দোয়া ইফতারের, এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন? কি বলেন, ইফতারের আগে না শেষে? যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন। মাশাআল্লাহ, বহু লোক। ভাইরা আমার, এই দোয়া ইফতারের পরে করবেন, আগে না। অনেকেই এই ভুলটা জানেন, অনেকে মনে করেন যে আগেই করতে হয়, আগে না। ইফতারের দোয়া কখন করবেন? ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে, শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, এটা কি ইফতারের আগে হয় না পরে হয়? তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম, তোমার রিজিক দিয়ে ইফতার করলাম, এটা কি আগে না পরে? পরে। অতএব এটা ইফতারের পর। তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যে কোনো খাবার খান, ইফতারও খাবেন। ইফতার খেয়ে ফেলছেন, 2-4 লোকমা খেয়েছেন, একটু পানি খেজুর খেয়েছেন, তারপরে দোয়া পড়তে পারেন। আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন। আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে, কিন্তু সুন্নাত হবে, বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে, সরাসরি আরবি টেক্সটটা পড়তে পারলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব? নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি? নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি, কিন্তু নিয়ত করা জরুরি, নিয়ত বলা জরুরি না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আলহামদুলিল্লাহ। ভাই, তেমন কোনো ভূমিকা ছাড়াই আমি শুরু করি, কারণ সময় অনেক গড়িয়ে গেছে। 2টি সুসংবাদ দিয়ে আপনাদের শুরু করতে চাই। প্রিয় দেবিদ্বারবাসী বিশেষ করে, আর সাধারণভাবে পুরো কুমিল্লা জেলার মানুষদেরকে বলছি, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাদ্রাসার একটি শাখা দেশের বিভিন্ন জায়গায় তো বটে, এমনকি ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে খোলার জন্য অনেক ভাইদের আবেদন, অনুরোধ আমাদের কাছে এসেছে। সে সমস্ত আবেদন অনুরোধগুলো বিবেচনা করার মতো সার্বিক সামর্থ্য, সুযোগ বা তৌফিক আমাদের খুব একটা হয়ে ওঠেনি। আমাদের ঢাকায় মাদ্রাসার যে মূল ব্রাঞ্চ, মূল প্রতিষ্ঠানের একটি মাত্র শাখা বা ব্রাঞ্চ আছে, আর সেটি হলো এই দেবিদ্বারে কুমিল্লাতে। দেশের এত জেলা শহর থাকতে, বিভাগীয় শহর থাকতে এই জায়গায় কেন? এর উত্তর আমি এর আগে দিয়েছি। আপনাদের এই দেবিদ্বারের ছোট শালঘরের বাসিন্দা জনাব তোফায়েল আহমেদ সরকার তুহিন, যিনি ডেনমার্ক প্রবাসী, আমাদের মুরব্বী জনাব বাকি সরকারের ছেলে, তিনি দীর্ঘ অনেক বছর যাবৎ আমাদের অফিসে যাওয়া আসা, যোগাযোগ, এবং তিনি চেষ্টা করেছেন এখানে যেন মাদ্রাসাতুস সুন্নাহর একটা শাখা হয়। বহু কষ্টে, বহু পরিশ্রমে আল্লাহর বান্দা এটাকে দাঁড় করিয়ে ছেড়েছেন। আমাদেরকে তিনি এখানে এনেই ছেড়েছেন। পুরো জায়গা বন্দোবস্ত করা, এটাকে প্রিপারেশন করা, সব কিছুর জন্য তার বিরাট বড় অংশ এবং চেষ্টা ছিল। তো যার ফলে এখানে মাদ্রাসাটি এসেছে। আপনাদেরকে একটু আমরা আনন্দের সংবাদ শোনাতে চাই, যেহেতু আপনারা বেশিরভাগ মানুষ এখানকার দেবিদ্বারের মানুষ। মাদ্রাসাতুস সুন্নাহর ঢাকায় আমরা যেই কারিকুলাম অনুসরণ করি, যেই মাপকাঠি, মানদণ্ড এবং কোয়ালিটি আমরা মেনটেন করি, হুবহু সেই জিনিসটাই আপনাদের এই মাদ্রাসায় করা হয়। আলহামদুলিল্লাহ। আপনাদের এটা মনে করার কারণ নাই যে এটা মফস্বল হওয়ার কারণে ঢাকার সেই কোয়ালিটি বা সেই সিলেবাস, সেই নিয়ম কারণ এখানে ইমপ্লিমেন্টে কোনো প্রকার ছাড় আমরা দেই, এরকমটি মনে করবার কোনো কারণ নাই, কারণ এরকমটি আসলে হয় না। এই মাদ্রাসায় ঢাকার সমস্ত কার্যক্রম আমরা যা মাদ্রাসায় করি তার সবগুলো এখানে করি, এবং কোয়ালিটি ধরে রাখার জন্য গ্রামে আবাসিক করার চাপ আছে। যেহেতু আমরা আবাসিক সচরাচর করি না, অপশনাল আবাসিক ঢাকায় আছে, সেজন্য এখানেও কিন্তু অনাবাসিক। আমরা কিছু ছাড় দিলেই এখানে এই মাদ্রাসাকে আরও অনেক বেশি জমজমাট করা যেত, কিন্তু আমরা জমজমাটে বিশ্বাসী না, আমরা বিশ্বাসী কোয়ালিটিতে। তো এই জন্য আপনারা যারা দেবিদ্বারবাসী আছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে অথবা আপনাদের পরিচিতদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করানোর জন্য আপনারা চেষ্টা করতে পারেন। খরচ একটু বেশি, কিন্তু ঢাকায় যে পরিমাণ খরচ নেওয়া হয় এখানে তার প্রায় 50%-এর মতো,
বিশেষ করে ভর্তি পরীক্ষা ভর্তি খরচ ইত্যাদি। তো এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। আলহামদুলিল্লাহ আমি নিজে থেকে থেকে মাঝে মধ্যে আসি, ছেলেরা কি শিখে না শিখে, বাচ্চারা কি শিখে না শিখে সেটাকে আমি চেক করার চেষ্টা করি। এবং আলহামদুলিল্লাহ ঢাকা থেকে আমাদের প্রশিক্ষিত যে কর্মীরা আছেন, টিচাররা আছেন, তারা এখানে এসে সার্ভিস দিচ্ছেন। আমরা এখানে স্থানীয়ভাবে নিয়োগ দিয়ে অল্প স্বল্প বেতনে কোনো রকম টিচার দিয়ে আমরা চালাতে পারতাম। এখানকার প্রায় সমস্ত শিক্ষক এমনকি সাধারণ স্টাফ সব ঢাকা থেকে তারা প্রশিক্ষণের পর, অভিজ্ঞতার পর তারপর তাদেরকে এখানে পাঠানো হয়। উদ্দেশ্য কোয়ালিটি যাতে কোনো প্রকার ফল না করে। তো আসুন্নাহ ফাউন্ডেশনের এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ হিসাবে, ইলমের মার্কাজ হিসাবে কবুল এবং মঞ্জুর করুন। আমাদেরকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে কাজ করবার তৌফিক দান করুন। আমরা এই দেশের শত শত আলেম তৈরি করতে চাই কি চাই না? শত শত দায়ীর আল্লাহ তৈরি হোক আমরা চাই কি চাই না? তাহলে সেক্ষেত্রে এই শত শত আলেম তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সেই সাথে আসুন্নাহ ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কার্যক্রম আছে সেগুলো কুমিল্লা কেন্দ্রিক কার্যক্রমগুলো বেশিরভাগ এই মাঠে পরিচালিত হয়ে থাকে। এবছরও শীতবস্ত্র বিতরণ এখান থেকে হয়েছে, বৃক্ষরোপণ এখান থেকে হয়েছে, অন্যান্য কার্যক্রম হয়েছে। আপনারা যারা আশেপাশে আছেন তারা এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী হবেন, অন্তত দোয়ার মধ্যে সামিল রাখবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় সুসংবাদ আপনাদেরকে শুনাই, সেটা হলো মাদ্রাসার বিশাল বড় মাঠ আপনারা দেখেছেন। আজকাল স্কুল বলেন, মাদ্রাসা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের দৌড়াদৌড়ি করার মতো, খেলাধুলা করার মতো খোলামেলা মাঠের বড় অভাব। মফস্বলের প্রাইভেট স্কুল বা মাদ্রাসাগুলো পর্যন্ত ছোট ছোট ফ্ল্যাট বাড়ি নিয়ে করা হয়, সেগুলোতে বাচ্চাদের দম ফেলার মতো সুযোগ হয় না। বাসায়ও সারাদিন বন্দি থাকে, মাদ্রাসা বা স্কুলে থাকলেও বন্দি থাকে। বাচ্চাদের বিকাশ কিভাবে হবে সুস্থভাবে? আপনারা দেখছেন এখানে মেইন রোডের সাথেই জায়গার কত মূল্য। এই পুরো জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য ওপেন রাখা হয়েছে। এইটাকে আরো কার্যকরভাবে ব্যবহার করার জন্য একটা উদ্যোগ নেওয়ার কথা আমরা পরিকল্পনা করছি, ভাবছি, কিছুটা অগ্রসর হয়েছে। আপনাদের দোয়া দরকার যাতে আল্লাহ বাস্তবায়ন করে। 10 থেকে 15 লক্ষ টাকা খরচ করে এই টাকার ব্যবস্থা আমাদের কাছে নাই। আমরা দোয়া দুরূদ পড়তেছি, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। আমরা ইনশাআল্লাহ মাঠের এক পাশ থেকে যতদূর যায় আমরা অনেকগুলো রাইডের ব্যবস্থা করব, যে পুরা দেবিদ্বার থানায় কোথাও এগুলো নাই, কোনো জায়গায় নাই। সেরকম কিছু বাচ্চাদের খেলাধুলার কিছু রাইডের ব্যবস্থা আমরা এখানে রাখবো। বেশ কিছু টয়েস আইটেম এখানে রাখবো। এই টয়েস আইটেমে শুধু আমাদের মাদ্রাসার ছেলেরাই খেলবে না, অত্র এলাকার যত বাচ্চা কাচ্চা আছে বা যে কোনো জায়গা থেকে বাচ্চা কাচ্চা আসবে তারা সবাই খেলতে পারবে, কিন্তু শর্ত থাকবে। সে হয়তো দিন শিখবে, সে নামাজ পড়বে, সে ভালো কিছু শিখবে। আমাদের এখানকার অধীনে কিছু কোর্স হবে। একটা কোর্সের ঘোষণা আমি একটু পরে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই কোর্সে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রাইডগুলো ফ্রি, কার্ড করা থাকবে, তারা সব সময় এই রাইডে খেলতে পারবে। সকল স্কুলের ছেলেদের জন্য উন্মুক্ত, সকল মাদ্রাসার বাচ্চাদের জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রাইডগুলো এখানে স্থাপিত হবে। এটাও আশা করি আপনাদের দেবিদ্বার বাসীদের জন্য অনেক বড় একটা আনন্দের সংবাদ। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। 3 নম্বর যে ঘোষণাটা আমি দিতে চাচ্ছি, আমি আশা করব আসন্ন রমাদান উপলক্ষে আপনারা দাওয়াতি কাজের অংশ হিসাবে মাহফিল থেকে একটা কর্মসূচি আপনারা নিয়ে বাড়িতে যাবেন। অনেক কথা আপনারা ওলামা একরামের মুখ থেকে, আমাদের সম্মানিত বক্তাদের মুখ থেকে শুনেছেন। আমি একটা কথা আপনাদেরকে দিচ্ছি যেটা আপনারা বাড়িতে মাস্ট নিয়ে যাবেন অন্যান্য কথাগুলোর সাথে। সেটা হলো, এই মাদ্রাসায় আমরা একটা ইসলামী জ্ঞান পাঠ ও প্রতিযোগিতার স্থায়ী একটা প্ল্যান এবং পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। 5ম থেকে 10ম শ্রেণীর যে কোনো স্কুলের ছাত্র, এমনকি আলী মাদ্রাসার ছাত্রও যদি শরীক হতে চায় হতে পারবে। যেই কোনো ছাত্র 5ম থেকে 10ম শ্রেণীর মধ্যে, আপনার নিজের সন্তান হোক, আপনার পরিচিত কারোর সন্তান হোক, সবাইকে দাওয়াত দিয়ে দিবেন। এই বাচ্চাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি, সেটা হলো এই বাচ্চারা প্রতি সপ্তাহে একদিন, অর্থাৎ শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। কয়টা থেকে কয়টা পর্যন্ত? শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। এই টাইমে তো আমাদের ছাত্ররা খুব ব্যস্ত থাকে, তাই না? স্কুলের পড়ালেখা, স্কুলে ক্লাস টাস করতে হয় অনেক। যেহেতু তাদের অবসর সময়, এই 3 ঘন্টা সময় আপনাদের ভাই ভাতিজা, আপনার প্রতিবেশী, আপনার সন্তানকে
দিন শেখাবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। 3 মাস প্রত্যেকটা বাচ্চাকে আমরা একটা কোর্স করাবো, শুক্রবার করে। 3 মাসে কতগুলো শুক্রবার হয়? 12টা। এই 12টা শুক্রবার সে আসবে, 3 ঘন্টা করে, 3 12 36 ঘন্টার একটা কমপ্লিট কোর্স আমরা করাবো ছেলেদেরকে, বাচ্চাদেরকে। এই কোর্সের মধ্যে তাদেরকে আমরা যা শেখাবো সেটা হলো ইসলাম শিক্ষা, সংক্ষিপ্ত হাদিস, সালাত, সাওম ইত্যাদির মাসআলা কোরআনুল কারীম শুদ্ধভাবে যেন তেলাওয়াত করতে পারে, এবং যতটুকু তাদের মুখস্থ করার সুযোগ আছে এর মধ্যে ততটুকু, এবং কম্পিউটার প্রশিক্ষণ আমাদের স্কুলের বাচ্চারা যাতে করে এই এইজের মধ্যে কম্পিউটারের বেসিক বিষয়গুলো তারা জানতে পারে। তাহলে তাদের দিন শিক্ষা, তাদের দুনিয়া শিক্ষা, জ্ঞান বিজ্ঞান, এই সব সাবজেক্টগুলো যতটুকু দেওয়া গেছে এই 3টা বিষয়কে আমরা সমন্বয় করে আপনাদের বাচ্চাদের জন্য এই কোর্সের ব্যবস্থা করছি। এই কোর্সের জন্য যদি ফিও নেওয়া হয় তারপরও আপনাদের সেটাতে শরীক হওয়ার কথা। সেখানে ফি নেওয়া তো দূরের কথা, উল্টা এই কোর্সে যখন বাচ্চারা শরীক হবে, যেই কোনো মাদ্রাসা স্কুলের বাচ্চারা শরীক হতে পারবে ইনশাআল্লাহ, তাদের জন্য প্রথম পুরস্কার থাকবে 10 জনকে দেওয়া হবে 10,000 টাকার মূল্যের সাইকেল। এরপরে সাপ্তাহিক, এটা হলো পুরা কোর্স শেষে 10 জনকে দেওয়া হবে। এরপর সাপ্তাহিক পুরস্কার থাকবে সবচেয়ে ভালো পারফরমেন্স করবে যে ছেলেরা, যে বাচ্চারা কোরআনটা ভালো করে সহি করতে পারবে, নামাজটা ভালো করে শিখবে, ইসলাম শিক্ষাটা ভালো করে শিখবে, কম্পিউটার এর বেসিক বিষয়গুলো ভালো করে শিখবে, এদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এবং মাদ্রাসাতুস সুন্নাহর পক্ষ থেকে সকালের নাস্তার ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। বাকি থাকলো কি বলেন তো? বড় হলে বিয়ে করানো, এটা বাকি থাকলো। আর কিছু বাকি আছে? এই যে এত বড় একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। নিজে আপনার পরিবারের কোনো বাচ্চাকে ইনভলভ করবেন বা অন্যদেরকে দাওয়াত দিয়ে দিবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আপনাদের চেষ্টার মাধ্যমে যদি 5টা বাচ্চা দিন শিখতে পারে, ওর জীবনের সঠিক রাস্তায় উঠে যেতে পারে, তাহলে আপনারা সওয়াব পাবেন কি পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে রেজিস্ট্রেশনের জন্য সর্বশেষ তারিখ হলো 25শে ফেব্রুয়ারি। মাদ্রাসায় এসে যোগাযোগ করে নাম নিবন্ধন করে রেজিস্ট্রেশন করে ফেলবেন, কোনো ফিটি লাগবে না। আর মাত্র 4 দিন আছে সময়। কয়দিন আছে? 4 দিন। অতএব এর মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন, এবং এই রেজিস্ট্রেশন করার পর আপনারা শুধুমাত্র বাচ্চাদেরকে সময় মতো পৌঁছাবেন, নিয়ে যাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনার বাচ্চা যাতে দেশের যোগ্য নাগরিক হয়, ভালো মুসলমান হয়, নীতিবান আদর্শবান মানুষ হয়, তার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং মাদ্রাসাতুস সুন্নাহ সার্বিকভাবে আপনাদের জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা খুশি হয়েছেন সবাই? আপনারা চিন্তা করতেছেন বাচ্চাদের শুনলাম, আমাদের বুড়াদের জন্য কি? তো ভাই ঠিক বলতেছে, আপনাদের জন্য কম্বল আছে শীতের, কম্বলের দরকার নাই আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে পেলে বাচ্চার বাপ মা অটোমেটিক পাবে ইনশাআল্লাহ। যারা যুবক আছেন এখনো বাচ্চার বাপ মা হন নাই, আল্লাহ তাআলা তাদেরকে তাড়াতাড়ি বাচ্চার বাপ মা হওয়ার তৌফিক দান করুন। জি ভাই, বাহ, বিরাট খুশি। এই দোয়াতে পোলাপান যত খুশি, আর কিছুতে এত খুশি না। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, তারা তাদের সন্তানদেরকে সময় মতো বিয়ে দেওয়ার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। আমরা সামনের বছর থেকে, আমি তো মাহফিল করি না, মাদ্রাসার মাঠে হচ্ছে, সেজন্য তুহিন ভাই আমাকে একরকম জবরদস্তি আনছেন। আমরা আশা করব সামনের বছর মুরব্বীরা এই মাহফিলের মঞ্চে কমপক্ষে 20টা করে যৌতুক মুক্ত বিয়ের ব্যবস্থা করবেন। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে তৌফিক দান করুন। শুধু মুরব্বীদের দিকে চাইয়া থাকবেন না, আপনারাও চেষ্টা করবেন কিছু উপায় উপার্জন করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।